আসসালামু আলাইকুম। ইসলাম ইবাদত মূলত দুই ধরনের, একটি আর্থিক, একটি শারীরিক। যাকাতকে আর্থিক ইবাদত হিসেবে ধরা হয়। সমাজের বৈষম্য দূরীকরণে মহান রব্বুল আলামিন সকল সামর্থ্যবানদের উপর জাকাতকে খরচ করে দিয়েছেন। প্রতি বছরের সেই অর্থ দিয়ে পোশাক, খাদ্যদ্রব্য বিতরণ করেছি। জাকাত যেহেতু একটি আর্থিক ইবাদত, সে কারণেই এবছর আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে অর্থ দিয়েই আমরা এই দরিদ্র মানুষদের জাকাত আদায় করব। আমরা আজকে সকল দরিদ্র অসহায় মানুষকে অর্থ দিয়ে জাকাত আদায় করব, যাতে তারা তাদের প্রয়োজনটুকু পূরণ করতে পারেন। আর এই মানুষদের জন্য যারা স্বেচ্ছায় জাকাতের অর্থ প্রদান করেছেন তারা হচ্ছেন ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, নাম প্রকাশ অনিচ্ছুক, ফরিদপুরের চর কমলাপুর থেকে, যিনি প্রবাসে বসবাস করেন। শ্রদ্ধাভাজন আপু 12,000 টাকা প্রদান করেছেন। ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন লিটা জামান আপু, তিনি 10,000 টাকা প্রদান করেছেন। শ্রদ্ধাভাজন বন্ধু সেলিম রেজা, তিনি 5,000 টাকা প্রদান করেছেন। এবং শ্রদ্ধাভাজন নাসরিন আক্তার খান কুমকুম আপু, তিনি 5,000 টাকা প্রদান করেছেন। তাদের এই জাকাতের অর্থ দিয়ে আমরা আজকে এই সকল মানুষের হাতে তুলে দেব। প্রত্যেককে 500 করে টাকা দেব। অনেক ইচ্ছা ছিল যে এদেরকে 1,000 টাকা করে দেব, কিন্তু সংখ্যাধিক্যের কারণে আমরা তাদের 1,000 টাকা করে দিতে পারছি না। 500 টাকা করে দিচ্ছি, কাউকেই নিরাশ না করে। এখন আমরা এদের মাঝে অর্থ বিতরণ করব। এই যে আপনাকে 500 টাকা। এই যে কাকি, এই যে কাকি, আজকে আমরা এই দরিদ্র অসহায় দুঃখী মানুষদের মাঝে যাদের প্রেরিত জাকাতের অর্থ প্রদান করতে পারলাম। মহান রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী তাদের এই জাকাতকে কবুল করুন। তাদের এই জাকাতের ওসিলায় তাদের সম্পদকে অধিক গুণে বৃদ্ধি করে দিন। তাদের সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন। আল্লাহ তাআলা তাদের সকল সম্পদকে হালাল করে দিন। মহান রব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে তার এই নেককার বান্দাদের তার আরও সেই সুযোগ ছায়াতে তাদের আশ্রয় দান করুন। এই সকল দুঃখী মানুষের দোয়া তাদের জন্য রইল। তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক তাদের সকলকেই এই জাকাত আদায়ের সর্বোত্তম প্রতিদান দিন। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।